আমি একটা ভিডিও দেখছিলাম ওই আজহারির সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খেয়ে নামাজে দাঁড়াইছে আর এরকম মাতলামি করতেছে। হযরতে আলী হুজুর তিনি নাকি মদ খেয়ে নামাজে দাঁড়িয়েছেন। এটা কি মানা যায়? ওনার কি এলেম সম্বন্ধে জ্ঞান আছে? আমার নবী সম্বন্ধে ওনার জ্ঞান আছে? নবী সাহাবাদের সম্বন্ধে ওনার জ্ঞান আছে? ব্রেকিং নিউজ, রীতিমতো চাঞ্চল্যকর খবর। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তোহা চাচাজান ভাইরাল। কেন ভাইরাল? কাসেম সিদ্দিকী বলেছিলেন যে টিএমসির নবান্ন কোম্পানির জানাজা নামাজ পড়া যাবে না, যে পড়বে সে মুনাফেক কাফের গাদ্দার হয়ে যাবে। তা কাসেম সিদ্দিকীটাকে কে জানাজা নামাজ পড়াবে? সেখানে আমার তোহা চাচাজান বলছেন যে কাসেম সিদ্দিকীর জানাজা নামাজ পড়াবে না হয় শওকত মোল্লা ইমামতি করবে, নাই নবান্ন কোম্পানির মাননীয় তিনি জানাজা নামাজটা পড়াবেন, নাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি পড়াবেন। আমার তোহা চাচাজান এই কথাটা বলছেন, একদম ঠিক বলেছে আমার তোহা চাচাজান। চাচাজান যে জানেন যে হকের প্রতি থাকতে হবে, মজলুমের পক্ষে থাকতে হবে, যে জুলুম করবে তার পক্ষে থাকা যাবে না। আর কিছু কিছু মোল্লা মৌলভী সাহেব, কিছু কিছু বক্তা আছে, ভাইজান একজনকে জাহান্নামের কুকুর বলেছে, তাই সেটা নিয়ে তেনারা খুব গুলোগুলি করছেন। মাননীয়র বাড়ি হচ্ছে ভাঙর, ক্যানিংয়ে। তা তেনার ওপরে তেনাদের মাথায় কাজ করছে না কিছু মোল্লা মৌলভী সাহেবদের, যে কেন বলেছে। আরে ভাইজান আজকে সন্ধ্যা 7:30টায়, 7টা থেকে 7টা 30 মিনিটের ভেতরে লাইভে আসছে, তাতে দলিল দিয়ে দেবে, তোরা জেনে নিবি। আর আমি দলিল দিয়ে দিচ্ছি, আমার থেকে শুনে নে। আমি ছোট জ্ঞানে, আমি যতটুকুনি জানি, আমি তো ওইটুখানি আমি জ্ঞান দিয়ে দিচ্ছি। কোনো ব্যক্তি গরিব অসহায় মানুষের ওপরে জুলুম করলে কোরআনের আয়াতে আছে, কত নাম্বার আয়াত সেটা আমার খেয়াল নেই, ভাইজান আজকে সেটা বলে দেবে। কোরআনের আয়াতে আছে যে সেই ব্যক্তিকে জাহান্নামী বলা যাবে, কিন্তু জাহান্নামের কুকুরটা আমি বলছি না, জাহান্নামী তাকে বলা যাবে 100% আর ওই বিধায়কের আচরণটা দেখে রাস্তা দিয়ে 4টে পায়ে আর নেওয়া এরকম হেঁটে হেঁটে যায়। বাদবাকিটা আমি আর বলছি না, যারা অত্যন্ত বুদ্ধিমান তারা বুঝে নেবে, তাকে দেখে সেম টু সেম ওরকম মনে হয়। আবার কিছু কিছু লোক আমার কমেন্ট করছে যে দুটো মুখ যার আছে তার মতো মনে হয়। কিছু কিছু লোক কমেন্ট করছে রতনে রতন চেনে, শওকত মোল্লা চেনে না, শুয়োরে চেনে কচু, শওকত মোল্লা চেনে নবান্ন কোম্পানির ঘঁচু। কাকে বলেছে আপনারা বুঝে নিন। তা যেই ভাই এই কমেন্টটা করেছে তার জন্য অনেক শুভেচ্ছা। ভাই এরকম কমেন্ট আপনি করবেন। আমি বলতে চাইছি যে যেসব মোল্লা, হ্যাঁ, বাংলাদেশের সামান্য একটা মিজানুর রহমান নাকি আজারি, ওই বক্তা অত্যন্ত লাফালাফি করছে, এটা বলা উচিত হয়নি, এটা বলা উচিত হয়নি। কিছু কিছু মুনাফেক মুসলমান আছে, তেনারা এক ঘাটের পানি খায় না, যে আমি অমুক পীর সাহেব ধরেছি কি অমুক পীর সাহেব ধরেছি, না, তারা 7 ঘাটের পানি খেয়ে তারা তৈরি। যেই মোল সাহেব একটু শিক্ষা নিয়ে ভালো কথা বলবে, কিন্তু এলেম সম্বন্ধে তাদের জ্ঞান নেই, আমার নবী সম্বন্ধে তাদের জ্ঞান নেই। সেই সব মোল্লা মৌলভী সাহেবদের পিছনে তারা ধরবে, সেই সব মুনাফেক মুসলমানরা। আমি একটা ভিডিও দেখছিলাম ওই আজহারির, যে হযরতে আলী হুজুর তিনি নাকি মদ খেয়ে নামাজে দাঁড়িয়েছেন। এটা কি মানা যায়? ওনার কি এলেম সম্বন্ধে জ্ঞান আছে? আমার নবী সম্বন্ধে ওনার জ্ঞান আছে? নবী সাহাবাদের সম্বন্ধে ওনার জ্ঞান আছে?